বছর রামাজান পাচ্ছি। এমনও কিছু লোক ছিল যারা মারা গেছে, গত বছর সিয়াম পালন করার সুযোগ পেয়েছিল, এবছর তারা আর নেই। আবার যারা আমরা বেঁচে আছি, আমরা হয়তো এমনও হতে পারে যে এবছর হয়তো আমরা সিয়াম বা রোজা রাখার সুযোগ পাচ্ছি, এর পরের বছর বা সামনের বছর অর্থাৎ 2027 সালে আমরা বেঁচে থাকবো কি থাকবো না তার কোনো গ্যারান্টি নেই। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ মদত করেছেন, বিশেষ সাহায্য করেছেন, বিশেষ আমাদেরকে পছন্দ করেছেন বলেই আমরা এই মাহে রমাজানে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। যদি আপনাকে আমাকে আল্লাহ তাআলা নিয়ে যেতেন, তাহলে আমরা কবরের অধিবাসী হতাম, কবরে থাকতাম। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে বিশেষ একটি নিয়ামত, বিশেষ একটি রহমত, বিশেষ একটি ক্ষমা, বিশেষ একটি সৌহার্দ্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। নাহলে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ মারা গেছে যারা এবছর আর সিয়াম পালন করতে পারে না। আবার আমরা এই সিয়াম পেলাম, এই 2026-এর ফেব্রুয়ারি মাসের সিয়াম পালন করছি। আমাদের এটাও গ্যারেন্টি নেই যে সামনে বছর যে সিয়াম আসবে, রোজার মাস আসবে, তখন যে আমরা বেঁচে থাকবো বা রমাজান মাস পাবো, তারও কোনো গ্যারেন্টি নেই। কালকের আগের দিন আমার একটা বন্ধু, তার নানা মারা গেল। তার দু একদিন আগে একটা আমার বন্ধু হবে, তার শ্বশুর মারা গেল। তার মানে কি, রমজানের দু একদিন আগে, 2-4 দিন আগে, রমজানের দিনেও, ইফতারের আগে, সাহারির আগেও মানুষ মারা যেতে পারে। মানে প্রথম রোজার জন্য সাহারিতে উঠেছে, উঠেই ব্যক্তি মারা গেছে। তাহলে আপনার আমার উপরে আল্লাহ তাআলা বিশেষ রহমত, বিশেষ নিয়ামত যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং আমরা সিয়াম রাখতে পেরেছি। তো এই যে রমাজান মাস আমরা পাচ্ছি, এই রমাজান মাস থেকে আমাদেরকে কি করণীয়, কি করতে হবে আপনাকে আমাকে, এবং এই রমাজান মাস থেকে একজন মুসলিম মুমিনের কি শিক্ষণীয় রয়েছে, সে সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করে আজকের আলোচনার বিদায় টানবো ইনশাআল্লাহ আজিজ। আকদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বরে চাপলেন। এই যে মিম্বর দেখছেন কাঠের, আজকের যেমন কাঠের মিম্বার, আজ থেকে 1450 বছর আগেও এই কাঠের মিম্বার ছিল। আমরা যখন একটু সুন্দর করে লেদ দিয়ে, রেন্দা দিয়ে মানে ছলছলা করেছি, তখন অতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, তখন গাছের ডালগুলোকে একটু মিম্বার মতো বানিয়ে নিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাঠের মিম্বারে চাপলেন, প্রথম ধাপে পা দিয়ে বলেন আমিন, দ্বিতীয় ধাপে পা দিয়ে বলেন আমিন, তৃতীয় ধাপে পা দিয়ে বললেন আমিন। অতঃপর খুতবা দিলেন, খুতবা দেওয়ার পরে নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে সাহাবীরা মাঝে মধ্যে জিজ্ঞাসা করতেন, যেটা এখন আমরা করি না। একজন মৌলভী সাহেব যখন খুতবা দেয়, খুতবাতে কোনো কিছু বুঝতে না পারলে খালি দৌড়ে বাড়ি যেতে পারলেই হলো। মানে কতদিন ধরে যে বাড়ি দেখিনি আর বাড়িতে যাইনি। তো সাহাবীগণ কোনো হাদিস, কোনো কোরআনের আয়াত, কোনো বিষয় যদি বুঝতে না পারতেন, তখন তিনারা আল্লাহ রাসূলকে নামাজের পরে বলতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এটা বুঝতে পারলাম না, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। কেউ বলতো আমাদেরকে একটু লিখে দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিয়ে দিতেন। কেউ বলতো একটু বলে দিন, বলেও দিতেন। কেউ বলতো একটু দেখিয়ে দিন, হুজুর খুতবা দিলেন, হুজুর বয়ান করলেন, হুজুররা কিভাবে করতে হয় দেখিয়ে দিত, দেখিয়ে দিতেন। তো এখন মৌলভীদের সুবিধা, মৌলভীদের কেউ জিজ্ঞাসা করে না, আর মুসল্লিও নামাজ পড়ে দৌড়, বাড়ি মারো দৌড়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আমিন বললেন, অতঃপর খুতবা দিলেন, নামাজ পড়ালেন। এবার সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনি যেমন খুতবাতে দাঁড়ানোর আগে, খুতবা দেওয়ার শুরুতে যেভাবে আমিন 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 3 বার বললেন, ইতিপূর্বে আর কোনোদিন তো এইভাবে আমিন 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 এইভাবে বলেন না, এর কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম যিনি ওহী অবতরণ করেন, ওহী নিয়ে আসেন, তিনি আমাকে বললেন, যে ব্যক্তি রমাজান মাস পেল অথচ তার জীবনের গুনাহ খাতাকে, তার পাপের খাতাকে, তার পাপের ফিরিস্তিকে, তার গুনার তালিকাকে তার জীবন থেকে মোচন করে নিতে পারলো না, প্রায়শ্চিত্ত করতে নিতে পারলো না,
সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি ধ্বংস। আমি বললাম আমিন, আল্লাহ কবুল করুন। তাহলে প্রথম পয়েন্ট কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের, তার বয়স 40, 45, 55, 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, এই বিগত জীবনে যে সমস্ত পাপ রাশি রয়েছে, গুনাহ রয়েছে, পাপ রয়েছে, সেই গুনাহগুলোকে যদি ক্ষমা করে নেওয়া নিতে পারে, তাহলে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি ধ্বংস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি প্রদান করলেন যে আমিন, আল্লাহ কবুল করুন। অর্থাৎ সে যদি না কাজ করে, আমল না করে, তাহলে সে ধ্বংস হবে। আর যদি ক্ষমা নিতে পারে, তাহলে সে সাকসেসফুল পারসন, সে কামিয়াব ব্যক্তি। এটা হচ্ছে প্রথম আমিনের গুরুত্ব। সেকেন্ড, দ্বিতীয়বার আমিন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয়বার আমিন বলার রহস্য এটাই যে কেউ বৃদ্ধ, তার বাবাকে বৃদ্ধা পেল, মাকে বৃদ্ধা পেল, বাবাকে বৃদ্ধ অবস্থায় পেল, অথচ তাদেরকে সেবা যত্ন করে, তাদেরকে গোসল করিয়ে দিয়ে, তাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়ে, সেবা যত্ন করে নিয়ে করে জান্নাত নিতে পারলো না, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি ধ্বংস। একটু আগিয়ে আসুন, ছোট ছোট বাচ্চারা একটু আগিয়ে আসুন। নামাজ পড়া হয়েছে, লাইন করার প্রয়োজন নেই। বুঝতে তো পারছেন যে মসজিদটা দিনের পর দিন মুসল্লি বাড়ছে, আর এখন রমজান মাস, অনেকে বিদেশ থেকে বাড়ি এসছেন। একটু করে আগিয়ে আসুন। অতি শীঘ্রই মসজিদে কাজ করা প্রয়োজন। এই রমজানে বেশি বেশি করে দান করবেন। যারা দিয়েছেন 2 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা করে দিবেন। আপনার দানের টাকা দিয়ে মসজিদ তৈরি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর ঘর তৈরি করলো, মসজিদে একটা ইট প্রদান করলো, একটা সিমেন্টের বস্তা দিল, এক ট্রাক্টর বালি দিল, গিটি দিল, ইট দিল, যা কিছু দিল, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে পরকালে তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আমরা খালি পার্টির স্লোগান দিতে শিখেছি, ইনকলাব জিন্দাবাদ, এই পার্টি ওই পার্টি, কিন্তু কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, মাশাআল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, এগুলো আমরা জানি না। তো জানবো না, এই করে করে মরে যাব, তারপর বুঝতে পারবো যে পৃথিবীটা কি ছিল, কোথায় আমি এসেছি, আর কার সামনে আমাকে দাঁড়াতে হবে। তো যাই হোক, তাহলে 1 নাম্বার কি, যে রোজার মাস পেল, তারপরে গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি ধ্বংস। আর দ্বিতীয় ব্যক্তি বৃদ্ধা পেল, মানে তার বাবা মাকে বৃদ্ধ পেল, বাবাকে বৃদ্ধ পেল, বৃদ্ধা মাকে পেল, অসুস্থ অবস্থায়, শয্যাশায়ী অবস্থা, তাকে সাহায্য করে, তাকে দেখভাল করে যে জান্নাত দিতে পারলো না, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, আল্লাহ কবুল করুন। 3 নম্বরে আমিন বলার রহস্য হচ্ছে যে আমার নাম আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যে বলবে না, সে ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি ধ্বংস। মানে আপনাকে আমাকে মোবাইলে শুনি, কোনো যেখানে শুনি না কেন, আমাদেরকে মুহাম্মদ নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। কিন্তু আমরা ভাই দিন রাতে 5 বার আজান শুনতে পাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানের জবাব দিন আমরা গল্প করি, মা বোনরা গল্প করে, ছেলে মানুষরা গল্প করে, প্রতিদিন 5 বার মসজিদের মাইক থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে, আমরা কেউ একবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা বলি না। আজানের তো জবাব দিই না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা তো দূরের কথা, আজানের তো জবাব দিই না। আজান মানে কি? আল্লাহর ডাক, সে আজান তো আমরা আজানের মতো দিতে পারি না, বলতে পারি না। তার পিছে পিছে আপনাকে আমাকে বলতে হবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সময় বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা নেই, আজান হচ্ছে হক, মানে আল্লাহর ডাক হচ্ছে হক, কোনো সমস্যা নেই। কিয়ামতের মাঠে সেদিন জাহান্নামে, যেদিন আজকে এই যারা আজানকে অপেক্ষা করেছে, আজানকে যারা ভ্রুক্ষেপ করেনি, আজানে যারা গুরুত্ব দেয়নি, আল্লাহর ডাকের প্রতি কোনো তাগাদা করেনি, আল্লাহর ডাকের আহ্বানে সাড়া দেয়নি, জবাব দেয়নি, মসজিদে এসে নামাজ পড়েনি, এই সমস্ত মানুষেরা পরকালে জাহান্নামে চলে যাবে। জাহান্নামে গিয়ে রবকে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান, হে আমার রব, আপনি আমাদেরকে রক্ষা করুন, আপনি আমাকে ক্ষমা করুন, এই জাহান্নামের আগুনে আমরা আর থাকতে পারছি না, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে একটু বের করে দিন। আল্লাহ বলবেন বান্দা, তুমি এই 2, 5 বার, 10 বার, 50 বার, 100 বার ডাকছো, আমার অনেক মুমিন বান্দা
মসজিদের মাইক থেকে প্রতিদিন 5 বার ডেকেছে, তুমি 10, 15, 20 বার আজকে আমাকে ডাকছো, আমি তোমার ডাকে কি করে সাড়া দিতে পারি? যখন আমার বান্দা আল্লাহর দরবারে, আল্লাহর ঘরে, মসজিদে তোমাকে ডাকছিল হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো, তুমি আমার ডাকে সাড়া দাওনি, আমিও তোমার ডাকে সাড়া দিব না? থাকো জাহান্নামের আগুনে, থাকো। এই জাহান্নামের আগুন, এই তাপ বৃদ্ধি করা ছাড়া আমি কমাতে পারছি না। তাহলে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে কিনা? অবশ্যই আছে। যখনই আপনার আজান হবে, কথা বলছেন, চুপ, একটু চুপ থাকুন, একটু কথা আল্লাহর জবাব দিয়ে দিই, আজানের জবাবটা দিয়ে দিই। আল্লাহর প্রতি ডাকছে, সেই জবাব তো দিলাম না, দিলাম না, নামাজ শুরু হয়ে গেল, নামাজে জামাতে হাজির হলাম না। এই তো আজকে মুসলিমদের অবস্থা। তো যাই হোক, বিষয় হচ্ছে কি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আমাদেরকে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো রয়েছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এগুলো আমাদেরকে বলতে হবে। এখন আসি, যে এই যে আমরা রমজান মাস পেয়েছি, আমরা হচ্ছি ভাগ্যবান, আমরা হচ্ছি কপালওয়ালা, আমরা হচ্ছি মানে লাকি গোপাল যেটা বলা হয়, যে রমজান মাসে আমরা যে পেয়েছি, অনেক মানুষ পায়নি। গ্রামে চিন্তা করুন, অনেক মানুষ মরে গেছে, আত্মীয় স্বজন চিন্তা করুন, মরে গেছে। আর আপনি আর আমি এই রমজান মাসের পরে পরের বছর যে রমজান আসবে, সেই রমজান আমরা পেতেও পারি, না পেতেও পারি, কোনো গ্যারেন্টি নেই। কারণ আজ আছে কাল নেই, একটু পরেই মৃত্যু হতে পারে। এই রমজান মাস আসলে কি করতে হয়? আল্লাহ সুবহানাহু বলছেন, এই রমজান মাস যখন আসে, তখন জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আর কি করা হয়? এই রমজান মাসে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাদেরকে একদম শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। তো তারপরে আমরা গান শুনি কেন? শয়তানদেরকে যদি বন্দি রাখে, তারপরে আমরা গ্রামে এখনো 2-4টা বেনামাজি কেন? শয়তানকে যদি বন্দি করা হয়, তারপরেও 2-4টা বেরোজাদার কেন রোজা রাখছে না কেন? কারণ হচ্ছে সারা বছর যে পাপ করেছে, এই পাপের একটা ধারাবাহিকতা তার মনের মধ্যে ঢুকে আছে। সারা বছর একটা গতিতে আসছিল, সেই গতিকে সে ছাড়তে পারেনি। মনে করেন চুলাতে রান্না করছিলেন, গ্যাসে রান্না করছিলেন, এবার আপনার মাংস রান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, আপনি কড়াইটাকে নিচে নামিয়ে দিলেন, ভাতের ডেস্কিকে, হাঁড়িকে নিচে নামালেন, কি হয়ে যায়? সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়? হয় না, গরম থাকে। তো শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এর অর্থ এটা নয় যে একদম কেউ কোনো গুনাহ করবে না। কিন্তু যারা বদ, যারা শয়তান, যারা ফালতু মানুষ, যারা এই রমজান মাসে নিজেকে ক্ষমা করে নিতে চায় না, রমজান মাসে নিজেকে ভালো বান্দা করে নিতে পারে না, সেই বান্দা এই রমজান মাসে গুনাহ করে, এই রমজান মাসে রোজা রাখে না, এই রমজান মাসেও নামাজ পড়ে না, এই রমজান মাসেও বিড়ি সিগারেট খায়, এই রমজান মাসেও সিনেমা দেখে, এই রমজান মাসে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, এই রমজান মাসে অশ্লীল কথাবার্তা বলে,